যেটা বললেন সেটা সম্পূর্ণ কোভিড-19 এর সময়। সেই সময় আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোনো পরিযায়ী শ্রমিক যাতে সে বর্তমানে যে রাজ্যে অবস্থান করছে সেই রাজ্য থেকে যাতে কোনোভাবেই না বলে তাদের নিজেদের রাজ্যে, মানে সেই টাইমে যেটা কোভিড পরিস্থিতি, সেই টাইমটা যদি এই রাজ্য থেকে এই রাজ্যে অন্য কোনো শ্রমিক যায় তাহলে তার এই রোগটা পুরো গোটা দেশে ছড়িয়ে পড়ে। আমি আরেকটা প্রশ্ন করি। আর আর্গুমেন্ট করার প্রয়োজন নেই, কেন সময় বেরোবে। নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয়টা করেছো, সেকেন্ডটা হ্যাঁ, স্মার্ট সিটি তো বলেছি। স্মার্ট সিটি নিয়ে কিছু বলার থাকলে কোনো একটা মানে সময় খুব কম। কোনো একটা শিল্পটা বিগত 8-10 বছরে স্যার গড়ে উঠতে পারবে না। আর জবাবি ভাষণে প্রধানমন্ত্রী যদি কিছু বলার উত্তর থাকে তো নেক্সট বলো বলো বলো। কোনো একটা শিল্প তো বিকল্প আগে একটু সময় দিতেই হবে না। এবার এটা যদি আপনি বলেন যে 10 বছরের মধ্যে কটা স্মার্ট সিটি হয়ে যাবে, আমি আপনাকে বলে দিচ্ছি যে 18টা স্মার্ট সিটি এখন অব্দি তার মধ্যে থেকে মুম্বাই, দিল্লি, অমরাবতী এবং অন্যান্য আসতে আর আপনি বললেন যে কি কি শিল্প গড়ে উঠেছে, তাহলে গিয়ে একবার দেখে নিন যে ছেলেপুলের উপরে ভারতবর্ষের সব থেকে উচ্চতম পৃষ্ঠা আমাদের সরকারি গড়ে উঠেছে। আচ্ছা, স্মার্ট সিটি পরিকল্পনার যে নির্ধারিত সময়সীমা ছিল সেটা 2023 সাল পর্যন্ত। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েও কাজ সম্পূর্ণ না হওয়ার কারণ আপনার কাছে আমি জানতে চাই। আবার আর বলতে পারবো না। আর সময় লাগবে তো। এই আর্গুমেন্ট যদি তোমরা করো তাহলে এই আর্গুমেন্ট স্যার, তাহলে আমরা ওখানে জিতে দেবো? হ্যাঁ, তাহলে জিতে যাবে? আবার জেতা হারা এই তোমার মাথায় এটা আসে কেন? কোনো জেতা হারার ব্যাপার নেই এখানে। স্যার, একবার বলছেন তো। স্যার, বলছেন পার্লামেন্টে স্যার। কোনো জেতা হারার ব্যাপার আচ্ছা, থাকে না, আচ্ছা, এটা আচ্ছা, কনস্টিটিউশনে কোথাও নেই। এক মিনিট, কনস্টিটিউশনে কোথাও নেই